বাজার ভর্তি লোকের সামনে আজকে টোটেনি উচিত শিক্ষা দেয় সৌরভকে। কিল ঘুষে মারতে থাকে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে কাহিনী আজকে কর্ণ চ্যাটার্জির চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে সে একজন ক্রিমিনাল, আর ক্রিমিনাল সে তৈরি করে, সে র্যাকেটের মাস্টার মাইন্ড। সেই জন্যই তো কবির আরাধ্যা তাকে ছেড়ে চলে গেছে। সে হলো মহাভারতের কর্ণ, অসহায়। তেমন আপনিও এখন ওই অসহায় থাকবেন, আপনি জিততে পারবেন না। আর আপনার ওই ভাড়া করা গুন্ডাকে তো টোটিনি গুলি করে দিয়েছে। পরশুরাম আমার পেছনে আদা জল খেয়ে লেগে পড়ে আছে, আপনি তো কিছুই করতে পারছেন না। কর্ণ চ্যাটার্জি ভীষণই রেগে যায়, কারণ তাকে ক্রিমিনাল বলে। সে র্যাকেটের মাস্টার মাইন্ড, সে ক্রিমিনাল তৈরি করে। এই জন্য কাহিনীর ওপর চিৎকার করে উঠে বলে, তুমি কে? তুমি কি মিশন করতে এখানে এসছো? একই তো আমার কবির আর আরাধ্যা আমাকে ছেড়ে চলে গেছে, তারা ভুল বুঝেছে আমাকে এই তোমারই জন্য। কাহিনী আবারও কর্ণ চ্যাটার্জির মাথায় ঢুকিয়ে যায় যে টোটিনি আমাদের হয়ে কাজ করছে, তাই তো আমাদের লোককেই মেরেছে খুবই গোপনে। এদিকে কর্ণ চ্যাটার্জি আরাধ্যার কথা মনে পড়তে থাকে। আরাধ্যা আর কাহিনী কর্ণ চ্যাটার্জিকে সেই একই কথা বলেছে, কারণ টোটিনি আজকে পরশুরামকে বাঁচিয়েছে। দুয়ে দুয়ে চার কিছুতেই মেলাতে পারছে না আজকে কর্ণ চ্যাটার্জি। নিজের দলের লোককে গুলি করে টোটিনি বা কেন বাঁচাবে, আর কাহিনী বা এ কথা কেন বলছে? তবে কি টোটিনি আমাদের দলের লোক পরশুরামের হয়ে কাজ করছে? লহরীর কথা ভেবে ভীষণই কান্নাকাটি করে কর্ণ চ্যাটার্জি। তবে কি লহরীর মেয়ে হারিয়ে গেছে কাহিনী, নাকি অন্য কোনো অবৈধ সম্পর্ক ছিল কারোর সঙ্গে? ওদিকে প্রেসার ব্রাঞ্চে মৈতর স্যার হাজির, সৌরভ দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জির ভাড়া করা গন্ডের লাশ ওখানে এসে হাজির হয়। মৈতর স্যার সৌরভকে জিজ্ঞাসা করে তদন্ত করে কিছু পাওয়া গেছে নাকি, কিন্তু সৌরভ বলে ওখানে আশেপাশে দেখা গেছে টোটিনিকে। কিভাবে খেলাটা খেলেছে টোটিনি সবটাই ক্লিয়ারভাবে বলে দেয় সৌরভ মৈতর স্যারকে। সৌরভের প্রিন্ট করা কথাতে পরশুরাম উত্তর দেয় যে টোটিনি গাঙ্গুলি ওখানে ছিল না, কিন্তু সৌরভ ছাড়ার পাত্র নয়। একই কথা বারবার বলতে থাকে মৈতর স্যারের সামনেই। পরশুরামের কথায় কিছুতেই বিশ্বাস করে না মৈতর স্যার। ঠিক তখনই সৌরভ পকেট থেকে মোবাইল বার করে টোটিনি আরাধ্যার ফটোটা দেখাতে থাকে। পরশুরামের পাতা ফাঁদে পা দেয় সৌরভ বারবার টোটিনির নামে বলতে থাকে টোটিনি একজন র্যাকেটের সঙ্গে যুক্ত, টোটিনি এই গুলিটা করেছে, কিন্তু পরশুরাম মানতে রাজি নয়। ঠিক তখনই সৌরভের কলারটা চেপে ধরে চিৎকার করতে থাকে। এদিকে মৈতর স্যার যে যার জায়গায় যেতে বলে। ঠিক তখনই সৌরভ ওখান থেকে চলে যাওয়ার পর পরশুরামকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে যে একই ছবিটা পাঠিয়েছিলে ওই ছবিটা সৌরভের কাছে কি করে গেল? সবটাই পরশুরাম সাজিয়েছে, তাই তো মৈতর স্যার পরশুরামকে বাহবা দেয়। সৌরভের ওপর কড়া নজরদারি রাখতে বলে পরশুরামকে, ভালোভাবে বুঝিয়ে দেয় মৈতর স্যার। ওদিকে টোটিনি বাড়িতে রান্না বান্না করছে, বাচ্চারা কলিং বেলটা বেজে ওঠেই ছুটে গিয়ে দরজা খোলে। ঠিক তখনই দেখে ওখানে কাহিনী এসছে কাপড় দিতে ছদ্মবেশে। টোটিনিকে ভালোভাবে কাহিনী বুঝিয়ে দেয় যে কাপড়গুলো আপনার দেখে নিন, আমি বিহার থেকে এসছি। টোটিনি তখন চোখ পড়ে কাহিনীর পায়ের নখের দিকে, তাই জন্য পরশুরামকে ঠিক টাইমে গিয়ে ফোন করে দেয়, কারণ টোটিনি সন্দেহ করেছে এ কাপড় দিতে আসেনি, এ আমাকে মারতে এসেছে। টোটিনি কাপড়গুলো গুনতে গুনতে নিজের রুমের দিকে এগিয়ে যায়, কাহিনীকে দাঁড়াতে বলে। ঠিক তখনই টাকা নিয়ে কাহিনীর হাতে দিতে যাবে, কিছু গোন্ডা এসে লাট্টু পিকুর মাথায় পিস্তল ধরে। ঠিক তখনই কাহিনী টোটিনির দিকে পিস্তল তাক করতেই টোটিনি ভীষণই রেগে যায়। টোটিনি নাটক করে ভয়ে এগোতে থাকে। ঠিক তখনই পরশুরাম একটা গুলি করে, আর কাহিনীর রিভলভারটা হাত থেকে পড়ে যায়। এদিকে পরশুরামের এন্টি আর যেন একটা আগুনের গোলা এসে পড়লো টোটিনির ঘরেতে। দরজায় লাথি মেরে ঢোকে পরশুরাম, একের পর এক কাহিনীর গুন্ডাদেরকে মারতে থাকে। এদিকে সকলেই লুটিয়ে পড়ে মাটিতে। এদিকে টোটিনি আসল রূপ ধারণ করে নিয়েছে। কাহিনীকে একের পর এক চর ঘুষি কিল মারতে থাকে টোটিনি। কাহিনী কি করবে এবার? আজকে টোটিনি ভীষণই রেগে গেছে, তার দুর্গা রূপ ধারণ করেছে। কাহিনীকে টেবিল দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। অনেক তাকে ফাঁসিয়েছে, তাকে র্যাকেটের সঙ্গে নাম নথিভুক্ত করেছে, তাকে ক্রিমিনাল বলেছে। আজকে টোটিনি কি ছেড়ে দেবে কাহিনীকে? কাহিনীর হাত থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে দিয়ালের সঙ্গে সেট করে টোটিনি শ্যুট করতে যাবে। কাহিনী টোটিনির এরকম রূপ আগে কখনো দেখেনি। কাহিনীর পায়ের তলা থেকে মাটি সরে যায়, এই বুঝি কাহিনীকে শ্যুট করে দিল। ঠিক তখনই গোটা ঘর অন্ধকার হয়ে যায়, আর টিউবলাইটটা ফেটে যায়। এদিকে শীতল আর কর্ণ চ্যাটার্জি ভাড়া করা গন্ডারা টোটিনির নিচের ফ্ল্যাটেতে গাড়ি দাঁড় করিয়ে রেখে দেয়। ওদিকে কাহিনী তার সঙ্গবাঙ্গ ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আবারও পরশুরামের হাত থেকে কাহিনী পালিয়ে যায়। এদিকে টোটিনিকে বাহবা জানায় পরশুরাম, কারণ ঠিক সময় তাকে ফোন করে দিয়েছে টোটিনি। ওদিকে মুখার্জি বাড়িতে আয়ুষীর ফোন আসে বিজিতের। আয়ুষী ফোনটা রিসিভ করতেই বিজিত লাভ ইউ বলে ওঠে,
কিন্তু আয়ুষী বিজিতকে ভীষণই ঘেন্না করে, বারবার তাকে আই হেট ইউ বলতে থাকে। কিন্তু বিজিত ভীষণই রেগে যায় আর চিৎকার করে ওঠে। আয়ুষী বিজিতকে জোর গলায় বলে দেয় তুমি আমাকে আর ফোন করবে না। কিন্তু বিজিতও ছাড়ার পাত্র নয়। বিজিত বলে আমি তোমাকে ফোন করব না, কিন্তু আমি তোমাকে প্রাণে মেরে দেব। আবারও বিজিত প্রাণ নেবার হুমকি দেয় আয়ুষীকে। যেমন শিবানীকে খুন করেছিল, ঠিক তেমনই তাকে স্বাস্থ্যমতে বিয়ে করে খুন করবে, এ কথা জানিয়ে দেয় আয়ুষীকে বিজিত। ওদিকে আয়ুষী ভীষণই ভয় পেয়ে যায়, তার জামাইবাবু পরশুরামকে ফোন করে। বিজিত যে কথা বলেছে সবটাই পরশুরামকে বলে দেয় আয়ুষী। এমনকি যেখানে শিবানীকে পুঁতে দিয়েছে সেখানে আয়ুষীকে জ্যান্ত পুঁতে দেবে এ কথা বলেছে। ওদিকে বিজিতের ওপর পাল্টা চাল দেয় পরশুরাম। আয়ুষীকে বলে দেয় তুমি ওকে কাছে আসতে বলো, তারপরে তুমি দেখো আমার খেলটা। আমাকে তুমি বিশ্বাস করো তো? আয়ুষের চোখ বুজে তার জামাইবাবুকে বিশ্বাস করতে শুরু করে, কারণ ও যে কমন ম্যান পরশুরাম। ওদিকে ভরা মার্কেটে সকলের সামনে উচিত শিক্ষা দিল টোটিনি সৌরভকে, কারণ সে ফ্রিতে সব কিছু সবজি উঠিয়ে নিয়ে যাচ্ছিল, একটাও পয়সা দেয়নি। স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের নাম ভাঙিয়ে ভাঙিয়ে এরম করে ধান্দা ও ব্যবসা করা লাটে তুলে দেয় টোটিনি। আজকে সৌরভ টোটিনির ভয়ঙ্কর রূপ দেখে। এবার কি তাহলে বন্ধুরা টোটিনি আসল রূপ বেরিয়ে আসবে? যেমন অভিযোগ করছিল টোটিনি একজন মাফিয়ার র্যাকেট চালাচ্ছে, কিন্তু এই টোটিনি একজন বড় মাপের অফিসার।